মাঠের মধ্যে অবস্থানরত সকল ভাইদের আমি অনুরোধ করছি, আপনারা এখনই মাঠ পরিষ্কার করুন। মাঠে এখন খেলা শুরু হবে। মানুষগুলো কত বড় প্লেয়ার বাড়বে 5 বার করছে, ওই দেখা করবো দাঁড়ানোর কোনো দরকার আছে? ওই খারাপ দাঁড়ানোর দরকার আছে। দাদা কিছুদিন পর হাত দেন, হাত করে 10 মিনিট পরে আছে, সমস্যা নেই। 10 মিনিট পর সর্বোচ্চ আমার ফোনে সর্বোচ্চ আচ্ছা, সর্বপ্রথম মাঠটা ফাঁকা করতে হবে। ক্যামেরার মাধ্যমে আমরা দৃশ্যগুলো ধারণ করতে চাই, এই কারণে প্রত্যেকটি দর্শককে আমরা অনুরোধ করছি চলে আসবে। শুধুমাত্র আমাদের কন্ট্রোল ক্রিয়েটাররা থাকবে, বাকিরা প্লিজ মাঠটা ছেড়ে দেবো। আমরা বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে ভেজে ভেজে দলকে মাঠে নিয়ে যাবো। হ্যালো, মাঠের মধ্যে অবস্থানরত সকল দর্শক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা মাঠ প্রধান অতিথির সঙ্গে সম্মানিত উদ্বোধক, বিশেষ অতিথি সহ সবাইকে মাঠে আসার প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করছি। অল্প সময়ের ভেতরে মাঠে প্লেয়ার নামছে। সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক ও প্রধান অতিথিকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। একসঙ্গে দুটো ম্যাচ চলতে পারে না, একটা বন্ধ হতে হবে তো। My dear secretary, at the moment I am going to stir the way to coffee parting song. Just stir the way at the moment.
the rhythm of FIFA International Team song. Now the ball team come into the ground, and just to register the ball team player, please hold hand up in the air. Korotari, 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 সবাই করতালি দিয়ে স্বাগত জানাবো আজকের এই ফাইনালিস্ট প্রাণবন্ত সেই ফাইনালের প্রতিদ্বন্দ্বী দল খান ব্রাদার্স নীলফামারী এবং শেরপুর ফুটবল একাডেমি উগ্র দল। গত আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কদলিপাড়া দল এবং এবারের হট ফেভারিট একটি দল আজকের এই ফাইনালে বগুড়া এবং নীলফামারী দলের খেলোয়াড়দের জন্য সমস্ত অফিসিয়াল সম্মেলন শুভকামনা ব্যক্ত করছি। আমরা মধ্যেই আমাদের সম্রাট প্রধান অতিথি নওগাঁ 6 আসন যথারীতি রানীনগর এবং আহসানগঞ্জ আহসানগঞ্জের মাটি এবং মানুষের জননেতা বিপি ধানের মার্কেট প্রার্থী আলহাজ এস রেজাল ইসলাম রেজু ভাই এসেছে মাঠে পরিচিত পারবে স্বাগত জানাচ্ছি। রঞ্জন ভাই আপনি কথা বলবেন। হ্যালো হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি নওগাঁ 6 এলাকার আত্রাই রানীনগরের ধানের বিশেষ প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু এবং উদ্বোধক জনাব সোহরাবুল আহসান। সঙ্গে আছেন আমাদের প্রাক্তন সাবেক শিক্ষক আব্দুল সামাদ মণ্ডল, পাশাপাশি বিএনপি সমর্থিত এবং বিএনপির আত্রাই উপজেলা রায়নগর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকেই সুস্বাগত। আজকে এই মুহূর্তে ওনারা পরিচিত হবেন দুই দলের সঙ্গে এবং উদ্বোধক জনাব সোহরাবুল আহসান আজকে খেলা উদ্বোধন করবেন। এখনই আজকের খেলা উদ্বোধন করবেন মাঠের পাশে যাবেন, প্লিজ একটু সরে যান। মাঠের পাশে যাবেন, এখানে আজকে উদ্বোধন করবেন জনাব সোহরাবুল আহসান। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সোহরাবুল আহসানকে একটা মাধ্যমে খেলা উদ্বোধন করার জন্য। সোহরাবুল আহসান উদ্বোধন করবেন, পাশাপাশি শেখ রেজাউল ইসলাম এবং আমাদের প্রাক্তন শিক্ষক জনাব আব্দুল সামাদ। এনারা তিনজনের সম্মিলিতভাবে আজকের খেলা উদ্বোধন করবেন। ড্রোন সামনে আসো, ড্রোন সামনে আসো। সবসময় ড্রোনটাকে এখানে মধ্য মাঠের সামনে আসার জন্য অনুরোধ করছি। এখন উদ্বোধন করবেন জনাব সোহরাবুল আহসান রমেও ভাই। সবাইকে হাততালির মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধান শিক্ষক সাহেব এবং শেখ রেজাউল ইসলাম সাহেব উদ্বোধন করেছেন। আমরা এখন খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করতে হব। আমরা খেলোয়াড়দেরকে একটু সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা একটু সারিবদ্ধভাবে দাঁড়ান। আজকের বিশেষ অতিথি প্রধান অতিথি এবং উদ্বোধক আপনাদের সঙ্গে পরিচয় করব। প্রথমে আমি শেখ রেজাউল ইসলাম, তারপরে আছেন উদ্বোধক অসদুল্লাহ খান, তার পাশে আছেন আব্দুল সামাদ সাহেব। আপনারা দয়া করে আপনাদের নাম বলবেন এবং দলের নাম বলবেন। দয়া করে প্রত্যেকটা প্লেয়ার ভাইদেরকে বলছি আপনারা আপনাদের নাম বলবেন এবং দলের নাম বলবেন। তাই না?
আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরিচিতি হচ্ছেন প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথিগণ, সঙ্গে আছেন সভাপতি। এখন আমরা বগুড়া দলের সঙ্গে পরিচিত হলাম। এখন খেলা পরিচালকদের সঙ্গে পরিচিত হচ্ছেন প্রধান অতিথি, উদ্বোধক। পাশাপাশি 1 নম্বর নীলফামারী দলের সঙ্গে পরিচিত হচ্ছি। আপনারা দয়া করে আপনাদের নাম এবং পদবিটা বলবেন। খেলোয়াড় ভাই আপনার দলের নাম বলবেন, নাম এবং দলের নাম। পরিচিত হচ্ছেন আজকে উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আত্রাই রায়নগর এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের শুভাগত অতিথিবৃন্দ। আমাদের এই পরিচিতি পর্বটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খেলা শুরু হবে। মাঠের মধ্যে অবস্থানরত প্রত্যেকটা মিডিয়া ভাই থেকে শুরু করে সকলকে মাঠের বাইরে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের সদস্যদেরকেও বলছি, আপনারা অন্যকে সঙ্গ করে নিয়ে নিজেরাও মাঠের বাইরে বের হয়ে যাবেন। আপনারা নিজেরাও মাঠের বাইরে বের হয়ে যাবেন। যারা সদস্য আছেন তা বাইরে হয়ে যাবেন। আর মাঠের মধ্যে অন্য কেউ থাকবে না, প্লেয়ার ছাড়া কেউ মাঠের মধ্যে থাকবে না। বিশেষ অনুরোধ, প্লেয়ার ছাড়া কেউ মাঠের মধ্যে থাকবে না। দয়া করে আপনারা মাঠের বাইরে বাইরে যান। একটা বিজ্ঞপ্তি, রাহাত নামের একজন ব্যক্তি, আপনি কোথায় আছেন? আপনাকে গেটে দেখা করার জন্য অনুরোধ করছি। আপনাকে গেটে দেখা করার জন্য অনুরোধ করছি। রাহাত ভাই, মাঠের মধ্যে যারা আছেন একটু বাইরে বাইরে যান না, প্লিজ মাঠের বাইরে চলে যান। মাঠের বাইরে চলে যান। মাঠ খালি করার জন্য অনুরোধ করছি। মাঠ খালি করেন ভাই। যারা আছেন তারা মাঠের বাইরে চলে যান। খেলোয়াড় এবং পরিচালক বৃন্দ ছাড়া কাউকে মাঠের মধ্যে থাকবেন না, কেউই থাকবেন না। দয়া করে আপনারা সবাই মাঠের বাইরে বের হয়ে যান। অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের অনুরোধ করছি, আমাদেরকে আপনারা শৃঙ্খলা দেবেন, আমরা বিনোদন দেবো। আপনারা আমাদেরকে শৃঙ্খলা দেবেন, আমরা আপনাদেরকে বিনোদন দেবো ইনশাআল্লাহ। আগের টিমের ভিডিও দেখেন, আগে যে ভিডিও ছিল আগের আর মাঠের মধ্যে যারা এই যে টাকা অন্যান্য বিক্রি করছেন, দয়া করে এখন আপনারা মাঠের বাইরে চলে যান। এতক্ষণ আপনারা ভিতরে বিক্রি করেছেন আর না, আপনারা বাইরে চলে যান। আপনারা বাইরে চলে যান। আজকে মাঝ মাঠের রেফারি হচ্ছেন তাপস রয়। মাঝ মাঠের দায়িত্ব থাকছে তাপস রয়ের হাতে এবং লাইন্সম্যান আছে এক পাশে বেলাল হোসেন, এক পাশে শামীম আহমেদ এবং ফোর্থ রেফারি রবিন খান। খেলোয়াড়দের প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে এগিয়ে যাতায়াত হবে, এটা খাতা রাখতে হবে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাই আমরা ধারাভাষ্যের মঞ্চ থেকে। আমি খুরশেদ রায়হান। যথারীতি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার আত্রাই উপজেলা আজকে আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অমৃত গ্রামবাসী কর্তৃক আয়োজিত উত্তরবঙ্গের একটি ফুটবলের চক্কর বর্ণাঢ্য আয়োজন। বর্ণিল আজকের এই ফুটবলের জগটি যথারীতির ফাইনালিস্ট দুটি দল ইতিমধ্যে দুটি প্রান্ত বেছে নিয়েছেন। আমরা লক্ষ্য করছি মাঠে উত্তর প্রান্তে উত্তরবঙ্গের সুনামধন্য দল খান ব্রাদার্স নীলফামারী দলটি অবস্থান করছে। অপরপক্ষে মাঠের দক্ষিণাংশে শান্তির প্রতীক সাথে জার্সি নিয়ে নদীর ওই পাড়ের গত আসরে চ্যাম্পিয়ন দলটি সেই শেরপুর ফুটবল একাডেমি বগুড়া দল। একদিকে অন্তর খান আর একদিকে সেই খায়রুল ইসলাম। আজকের এই টুর্নামেন্টের ফাইনালে জাতীয় মোল্লা আহসানুল্লাহ স্মৃতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি তারা। ইতিমধ্যে আমাদের প্রধান রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি তাপস রায়। তোমার পিছনে দেখা হচ্ছে ওখানে তো মাইনাস আছে, কি যেন গোল কার ছেলে হারিয়ে গেছে, কোন পাড়া বাড়ি? আচ্ছা, ঘোষপাড়ার ওহাবের ছেলে রাহাত। তুমি কোথায় আছো? মাঠের মাঝখানে আমাদের সদস্যরা আপনাকে খুঁজছে। যে কথা বলছিলাম, দুঃখিত, আসলে ব্যাপারীদের পরিচিত বলছিলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঢাকা মাঠের নিয়মিত রানিং রেফারি, উত্তরবঙ্গের গৌরব, উত্তরবঙ্গের অহংকার। আজকে তাপস রয় আমাদের জয়পুরহাটের এই কৃতি সন্তান, তাকে আনা হয়েছে আজকের এই ফাইনালে। তাপস রয় এবং তার সাথে সরকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধা ভাজন আসলে নওগাঁর কৃতি মানুষ, ফুটবল জগতের অন্যতম পরিচিত মানুষ যারা বেলাল হোসেন। তার সঙ্গে রয়েছে নওগাঁর আরও একজন কৃতি রেফারি, অত্যন্ত প্রিয় মানুষ জনাব শামীম আহমেদ, এবং রয়েছেন ফুট রেফারি যথারীতি রবিন খান। নাটক থেকে আনা হয়েছে তাকে। অবশ্যই ধন্যবাদ জানাই। একটি শক্তিশালী রেফারি প্যানেল, একটা সংক্ষিপ্ত একটি প্যানেল। অত্যন্ত সমৃদ্ধ রেফারি প্যানেল আজকের মাঠে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। যথারীতি সমৃদ্ধ প্যানেলকে আমরা স্বাগত জানাই। আজকে চমৎকার রেফারি করবে তারা। আসলে রেফারিরা সবসময় তাদের পবিত্র দায়িত্বকে পালন করতে আসে, তবে কত সময় কখনো বা কখনো বা অনেক সময় আমরা একটা কথা বলে থাকি যে রেফারি আসলে মাঝ মাঠে তিনি দৌড়াদৌড়ি করেন, দলে 22 জন খেলবে। অনেক সময় খেলোয়াড়দের কারণে সামনে যে জানতে পারতে ওই পাশে কি ঘটেছে সেটা অনেক সময় রেফারি চোখে পড়ে না। এটা অবশ্যই হতে পারে। আমি হয়তো দেখেছি, রেফারি হয়তো দেখিনি, তবে এই বিষয়গুলো অংশমাত্র ভুল হতে পারে। আমরা চেষ্টা রাখবো কে কোন দলের সাপোর্টার আছেন কমেন্ট করুন, কার সাপোর্টার বেশি। এসেছে রেফারি প্যানেলটি, তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। বিশেষ করে তাপস রায়, তার সঙ্গে যারা বেলারুশ শামীম, যথারীতি আজকে সেই রবিন খান। সুতরাং আজকে এই ফাইনালে যেভাবে দুটি দল এসেছে তাদের পাইপলাইনটা একবার যদি জানিয়ে দিই আপনাদের,
আজকে শেরপুর বগুড়া দলটি তারা প্রথম ম্যাচটি খেলেছিল গত 28 অক্টোবর মঙ্গলবার। তাদের প্রতিপক্ষ ছিল নওগাঁ, সেখানে গোল শূন্য ড্র করে টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে আসেন এবং সেমিফাইনালে বগুড়ার এই দলটি তারা যথারীতি RS ফুটবল একাডেমি নাটোরের সঙ্গে 2-0 গোলে রিফাত এবং বিশেষ করে আকাশ দুটি ফ্রি কিক থেকে তারা গোল করেছিলেন। রিফাত 12 মিনিটে 3 নম্বর জার্সি নিয়ে, আকাশ 7 নম্বর জার্সি নিয়ে 66 মিনিটে দুটি ফ্রি কিক করে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল এনেছিলেন নাটোরের বিরুদ্ধে। সেই সুবাদে আজকে তারা ফাইনালে। অপরপক্ষে খান ব্রাদার্স নীলফামারী তার প্রথম ম্যাচটি খেলেছিল 7 নভেম্বর ঢাকার বিরুদ্ধে শুক্রবার। সেখানে আবু বকর সেলিম ফরেন খেলোয়াড় এবং শুভম তাদের দেওয়া গোলে 2-0 করে ঢাকাকে হারিয়ে সেমিফাইনালে তারা মোকাবেলা করেছিলেন যথারীতি গত 26 নভেম্বর বুধবার। প্রতিপক্ষ ছিল কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, সেখানে রাজশাহীর সঙ্গে 2-0 ব্যবধানে জয়লাভ করে খান ব্রাদার্স নীলফামারী। নাইজেরিয়ান খেলোয়াড় জার্সি নম্বর 30 নিয়ে 8 নম্বর জার্সি সেই 30 মিনিটে বোবো এবং 43 মিনিটে 30 নম্বর জার্সি নিয়ে ইউনুস বাস্কো দুটি গোল করে তারা জয় নিশ্চিত আজকে ফাইনাল খেলছেন। কাউন্টডাউন হবে, কাউন্টডাউন। আমরা প্রধান রেফারির মধ্যে শুরু করছি, কাউন্টডাউনের মধ্যে দিয়ে খেলা শুরু হবে। দর্শক মণ্ডলী, everybody, let's come with me. Start the countdown. Mr. Taposh, can I start the countdown? Okay, let's go. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and let's play. Start the mouse with the whistle of referee Taposh Rai. খেলা কিন্তু শুরু হয়ে গেল। দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যথারীতি মাঠের উত্তর প্রান্তে নীল জার্সি নিয়ে খান ব্রাদার্স নীলফামারী এবং মাঠের দক্ষিণ প্রান্তে শান্তি প্রতীক সেই সাদা জার্সি নিয়ে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া দলের অবস্থান। ঠিক আছে, ঠিক আছে, আপনারা ভিডিও করেন। স্টপার থেকে হিট করে দিয়েছেন অবস্থা নীলফামারী দলের পক্ষে। আমাদের চাপ রাইট উইং থেকে বল সিনে বসিয়ে প্রতিপক্ষের নিয়ন্ত্রণ যাওয়ার আগে রাইটের প্রান্ত থেকে এই অবস্থায় অবৈধভাবে খেলবার কারণে রেফারি তপস্যার বাউসি ফলশ্রুতিতে ফল থেকে ফ্রি কিকের যাত্রায় নীলফামারী দলের অনুকূলে। Labalava pass! Wow! What a great destroyer! And the very, and the danger shot away.
And the young coffee shot from the man, but unfortunately that's a waiter. Cross the line, the discussion have it. Don't shot once again, Bogota. Bogota. Number of pressure অবস্থায় বলবেন আকাশ গত ম্যাচের সেমিফাইনালে দ্বিতীয় গোলদাতা ফ্রি কিক করেছিলেন তিনি প্রথমে পেয়েছেন মানি রংপুর গঙ্গাচড়ায় যুবরাজ লম্বা করেছেন মানি উদ্দেশ্য ছিল ইউনুস বাস্কার বগদাল রাইটের প্রান্ত থেকে লম্বা করেছেন মুস্তাফ রাইট উইং ব্যাক পজিশনে খেলবেন শিশুমাদের বল চলে যায় পূর্ব টাসনাল থেকে সীমানার বাইরে রিফাতের মতো অভিজ্ঞ ডিফেন্ডার আজকে রিফাত মুন্না ফিরোজ পগবা মুনতাসির ঢাকা বিশেষ করে স্বাধীনতা ক্রীড়া চট্টগ্রাম ঢাকা পাট্টার জাগরণ ক্লাবে খেলেছেন এই খেলোয়াড়টি মুনতাসির তাকে আজকে বিরানো হয়েছে মাঠে ওদের পাক্ষণে আন্তর্জাতিক চলন্ত বলে টাপ 17 নম্বর জার্সি নীলফামারী দলের পক্ষে সম্পদ রক্তভাগের এই স্ট্রোপার ডিফেন্স আজকে নীলফামারীর সম্পদ যদিও তরুণ এই টকবগে যুবরাজ অত্যন্ত চমৎকার ফুটবল খেলেন তিনি অত্যন্ত সেন্সেবল একজন ডিফেন্ডার এই 17 নম্বর জার্সি সম্পদ আসলে নীলফামারীর সম্পদ আমি একটা কমেন্টে বলেছিলাম এই সম্পদ কিন্তু নীলফামারীর সম্পদ আজকে চপারে রয়েছেন তিনি মধ্যমাঠ থেকে বগড়াদাও আবার অগ্রগামী সম্পদ হাফাই চলতে বলে ক্লিয়ার করে নেন ফিরতে বল থেকে রাইট উইং থেকে লম্বা আপনার সাইডটা টাইমিং করতে পারেননি বগড়াদাও ইব্রাহিম আবার রিফাত সাবেক মোহামেডানের খেলোয়াড় থেকে আকাশ বল পেয়েছেন শাওন ঢাকা মাঠের এই তারকা ডিফেন্ডার স্টপার থেকে চলন্ত বলতে ভরে করেছেন বল পেয়েছেন আরো একবার মধ্যমাঠ থেকে বাংলাদেশ জাতীয় দলের আবু সাইদ এফসি পুলিশ টিমের এই তারকা আগে আসবেন না ওদিক দিয়ে ঢুকেন আগে এসে ঢুকেন ওই গেট দিয়ে ঢুকেন পাঞ্জে মিডিয়ার লোক ঢুকেন আমাদের আত্মায়ের সন্তানই জর্জ বগুড়া কথায় খেলছেন তিনি শুরু থেকে আজ অব্দি বল পেয়েছে জিয়ন ঢাকা মাঠের এই খেলোয়াড় গাইবান্ধার যুবরাজ সেখান থেকে অবশ্যই আমার একটা সম্পদ মধ্যমাঠ থেকে সাইজ ন্যাশনাল তারকা এফসি পুলিশ টিমের খেলোয়াড় উদ্দেশ্য লেফট উইং ব্যাক এবং তামার পাইছেন মানিক গঙ্গাচড়া যুবরাজ উদ্দেশ্য এন্ডাস বাক্কার আগুয়ান গোলরক্ষক চাতার্জি অবস্থায় বল পেয়েছে শিহা আকাশ সাথে থেকে চকান ডান সাইড থেকে ঢোকার চেষ্টা রাইট হ্যান্ড প্রান্ত থেকে রাইট উইং থেকে স্কোর চিহ্ন অবস্থায় বঙ্গার মতো সদস্য খেলোয়াড় ফিরতে বলতে 7 নম্বর জার্সি আকাশ লম্বা পন্ত বদল উদ্দেশ্য 3 নম্বর জার্সি সাবেক ঢাকা মোহামেডানের রিফা লেফট সাইড থেকে টোটালের সহযোগী খেলোয়াড় বঙ্গা দলের আক্রমণ চলন্ত বলে স্কোর পাসে শট করেছেন গোলমুখের দিকে হলো না আজকে গাইবান্ধা থেকে এসেছেন 8 নম্বর জার্সি জিয়ন ঢাকা মাঠের মুক্ত ক্লাব একটা সময় খেলেছেন তিনি আজকে জিয়নকে দেখলে অনেকেই মনে করবেন এই জিয়ন যেন স্পেনের কার্লোস পুয়েল তার হেয়ার স্টাইলটা দেখেন স্পেনের কার্লোস পুয়েল থেকে বলা দাও নেচেন দখলে 8 নম্বর জার্সি দলের পক্ষে জুবাইর পগবা বল থেকে স্টপার থেকে যাত্রীতি এটা প্রান্তে যেটা লেফট থেকে আস্তে আস্তে মধ্যমাঠে দৌড়ে যায় প্রত্যয় যাত্রীতি আর একবার শেখপুর পগবা দল লেফট প্রান্তে লাইনে ছেড়েছিলেন উদ্দেশ্য আকাশ তার সাথে খেলোয়াড় কি লেফট প্রান্তে যখন প্রত্যেক বড় মার্কিং রেখেছে অবশ্য ম্যাচকে বলকে ফ্রি করে দেওয়া হলো যাত্রায় আর্জেন্টিনার দর্শক গাছের আগারে খুব চিন্তায় আছে আর্জেন্টিনার দর্শক একেবারে গাছের ডগায় খুব চিন্তায় আছেন চিন্তার কারণ নেই গতকাল রাতেই জুরিখে বিশ্বকাপে ড্র হয়ে গেল আর্জেন্টিনা একটা সহজ গ্রুপে পড়েছে
ব্যবসা করল আপনার ক্রস ভেঙে পড়েছিলেন মোগলা দল, তবে গোলরক্ষকের ক্ষেত্রে প্রতিপক্ষে হেড করবার আগে বলটিকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন ফিজার। গোলরক্ষক ফিজার দিনাজপুর জেলার ফুলবাড়ি থেকে আনা হয়েছে তাকে, ফিজারকে। ঢাকা মুক্তেশ্বরী ক্লাবে তার ইতিহাস রচিত হয়েছে গত 23 এবং 24 মৌসুমে। এই ফিজার সমাজ কল্যাণ মুক্তেশ্বরীকে খেলেছেন। মাঝে মাঝে আপনার ক্রস বল ধরে পাকে শেষ অবস্থায় মানিকের হেড বল পেয়েছেন সুপতির সঙ্গে খেলোয়াড় 4 নম্বর জার্সি। ওখানে অবশ্য ছিল যথারীতি ফিরোজ পগবা, যে কথা বলছিলাম আজকে। গোলরক্ষক ফিজার ঢাকার সমাজ কল্যাণ মুক্তেশ্বরী ক্লাবে খেলেছেন এবং তার ওই ক্লাবটি 14টি ম্যাচ খেলেছিল। 14টি ম্যাচের মধ্যে 10টি ম্যাচ তারা জিতেছে, 4টি ম্যাচ ড্র করেছেন। অপরাজিত চ্যাম্পিয়ন থেকে সেবার আসর শেষ করেছেন গোলরক্ষক ফিজারের দলটি। আমরা দেখতে পেলাম ইতিমধ্যে দুজন ডাক্তার গাউসুল আজম ভাই এবং শাফিনুর ভাই, একটা হলো আমাদের 7 স্টার ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছেন আমাদের গাউসুল আজম ভাই। আজকে দেশের বহু জেলাতে কারেন্ট নেই, কারেন্টের কাজ চলমান। আমাদের এলাকা গতকালকে ঘোষণা হয়েছে যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট নেই। সাকুরগাঁও বোধ হয় আজকে এখানেও একই অবস্থা। সারা দেশে বোধ হয় বেশ কিছু জায়গায় কারেন্টের সংশোধনের কাজ হচ্ছে, এই কারণে আজকে কারেন্ট নেই। জেনারেটারের উপরই কথা বলতে বলতে গণেশ শাহ ভোগদলে পাকে 7 নম্বর জার্সি স্কয়ার পাস থেকে রাইটের প্রান্তে বল পেয়েছেন আকাশ। আকাশ গত সেমিফাইনালে প্রায় 42 মিটার দূর থেকে একটি শট করে ম্যানকে ভেদ করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করতে সক্ষম হয়েছিলেন সেমিফাইনালে ম্যাচে এই আকাশ। আর বেটি কর্নার হেড করে দিয়েছিলেন বগুড়া। এই যাত্রায় আদর্শ প্রসন্ন বলছে যে ক্রস ভারত একটু কৃষ্ণনাথ বাইরে ফলশ্রুতিতে গোল শটে অবস্থায় নীলফামারী খান ব্রাদার্সের হলো গোল। ইউনুস বাক্কার ওয়াও এঁকেছেন তার কবজায় সাথে থেকে যেখানে আবু সাইদ বার্সা থেকে শট। What a strike! What a greatness! Absolutely magnificent! And now the celebration of the dance music. যিনি গোলটা করেছেন হাত উঁচু করে দেখাই দেবেন, গোলদাতা হাতটা উঁচু করে দেখাই দেবেন। দলের পক্ষে এটা মাইনাস বলটি ক্রস থেকে উঠে আসা বলটি 1 নম্বর জার্সি দলের পক্ষে যথাযথ গোল করে পেয়েছেন আলবার্ট। অসাধারণ খেলে থাকেন আমাদের এই খেলোয়াড়টি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ পূর্বাঞ্চল থেকে আনা হয়েছে আলবার্টকে যথারীতি আজকের ম্যাচের জন্য। সেই আলবার্ট চমৎকার ফিনিশিং এর মধ্য দিয়ে দলের পক্ষে গোল করে ফেললেন তিনি।
এর আগে আমরা রেডি ফরওয়ার্ডের মধ্যমাঠ থেকে ডান প্রান্তের জন্য সে আলবার্ট What happening? I don't know say that. I don't say about the matter. এর আগে আমরা আলবার্টের খেলা দেখেছি অনেক মাঠে। এই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সেই বিশেষ করে পূর্বাঞ্চলের এই তারকা খেলোয়াড়টি আলবার্ট অসাধারণ দাপট সাপোর্ট এবং সেন্সেবল ফিনিশিংটা কিন্তু অসাধারণ তার প্রমাণ কিন্তু রেখে দিলেন আজকের এই ফাইনালে প্রথম গোলটি করে। Reservation half a free kick. ইউনুস বাক্কার বল কিন্তু গোল হলো না তিনি কিন্তু নিজেই গোল হয়ে গেলেন। ইউনুস বাক্কার 2025 সালে অর্থাৎ এই বছরের জুন জুলাই মাসে রংপুর স্টেডিয়ামে গঙ্গাচড়ার পক্ষে হয়ে 36 জুলাই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই ইউনুস বাক্কার নাইজেরিয়ান এই তারকা চেষ্টা করলেন সেকেন্ড স্কোরটি করবার জন্য বল মিস করে তিনি চলে গেলেন গোলপোস্টের ভিতরে অবস্থায়। চমৎকার বলে পড়া থেকে বাধা প্রদর্শক খেলা অবশ্য জর্জ আকাশ বগুড়া দলের মাঝমাঠে প্লে মেকার আকাশ লেফট উইং ক্রস টাইমিং করতে পারলেন না সেখানে লেফট উইং এর খেলোয়াড় 11 নম্বর জার্সিতে দলের পক্ষে ইব্রাহিম একটা উইং থেকে টাইমিং করতে পারলেন না তিনি। আজকে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং লাইভ কাস্ট করছেন আজকের মাঠে অসাধারণ এই মাঠের দৃশ্য মাঠে যে গ্রাফটা তৈরি করে দিচ্ছেন কালার করে এটা আসলে সবচেয়ে চমৎকার ধারণ হচ্ছে ড্রোন ক্যামেরার মাধ্যমে এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারাও কিন্তু ধারণ করছে বিশ্বের দরবারে ছড়িয়ে দিচ্ছেন আজকের নওগাঁর সেই আত্রাই আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাত আঙ্গুল গ্রামবাসীর এই আঞ্চলিক মেগা আয়োজনটিকে প্রাণবন্ত করেছেন সমস্ত ইভেন্টগুলো তারা ঢেলে সাজিয়েছেন মনের রং দিয়ে একবার বন্ডিল আয়োজনের সন্দেহ বলার অবকাশ রাখে না। অবস্থায় শিরানকের আবশ্যক ইয়াসির ছিলেন আপনাদের মনে আছে গত বছর মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে ওই মাঠে কিন্তু সৈয়দপুর ফুটবল একাডেমি দল হয়ে দারুণ খেলেছিলেন এই ফিজার বিশেষ করে আজকে এই ইয়াসির রংপুরের দর্শনের এই যুবরাজ এবং তিনি রংপুর স্টেডিয়ামে জুলাই 36 ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গঙ্গাচড়া দলের পক্ষে দারুণ অ্যাপেক করেছিলেন তিনি। আজকে ইউনুস বাক্কারের সঙ্গে কম্বাইন করছেন আর একবার এই ময়দানের ফাইনালে শেষাব দিয়ে বল চলে গেল প্রবটা স্থানের বাইরে। আজকে মাঝমাঠ থেকে জিয়ন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আবু সাইদ এবং তার সতীর্থ খেলোয়াড় বিশেষ করে লেফট হাফ পজিশনে বলার শট ছিল বগুড়া দলের পক্ষে তবে টাইমিংটা অনেকটা লফট হয়ে গেল যে কারণে বল চলে গেল গোললালতে টুকরি সীমানার বাইরে। আজকে যেদিকে তাকাই দর্শকের সমুদ্র পরিণত হয়েছে গোটা মাঠ। অনেকে খেলা দেখতে পাচ্ছেন না, কেউ বাড়ির দরজায়, কেউ জানালায়, কেউ প্রাচীন উপরে, কেউ গাছের ডগায়, কেউ গাছের গোড়ায় বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ছুটে এসেছে আজকের এই খেলা দেখবার জন্য। প্রত্যেকটি মানুষের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি। থেকে আকাশ বগুড়া দলের পক্ষে ইয়াসিরের বাধা আকাশ রেখেছেন তার কবজায় ডান সাইড থেকে আক্রমণ রচনায় শিশবত মালিকের তৎপরতা বলটিসের থেকে থ্রু 15 ম্যাচের শুভ থেকে আকাশ বগুড়া দল 58 ম্যাচ সেখানে পাকবা ফিরোজ পাকবা সাথে থেকে যোগান তানি
আজকে আমাদের স্পন্সর প্রতিষ্ঠান তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। বিশেষ করে প্রথম গোলদাতা একটি মোবাইল ফোন দেওয়া হবে প্রথম গোলদাতার জন্য, সেটি স্পন্সর করছেন মৌমুক্তি ফ্যাশন। মৌমুক্তি ফ্যাশন অ্যান্ড মামা ভাগনা গার্মেন্টস অ্যান্ড গিফট কর্নার। মৌমুক্তি ফ্যাশন অ্যান্ড মামা ভাগ্নে গার্মেন্টস অ্যান্ড গিফট কর্নার, যারা আমাদের খেলোয়াড়গুলোর রান্নাগুলো প্রতিদিন করে, একটা ভালো বাবুর্চির কাজও তারা জানেন, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রথম গোলদাতার যে পুরস্কারটি স্পন্সর করেছে তাদের জন্য মৌমুক্তি ফ্যাশন অ্যান্ড মামা ভাগ্নে গার্মেন্টস। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি দিয়ে যাচ্ছেন, সেটাও একটি মোবাইল ফোন। এটি দিচ্ছেন যারা ভুট্টু মোল্লা। সেখানে পরে আসছি নির্বাচনের মতো নির্বাচন পদ্মায় একাধিক খেলোয়াড় থেকে রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার হয়েছে যথারীতি। আরো একবার মধ্যমাঠ থেকে গোল পাতে বল ফেলছেন আকাশ, তার সাথে খেলোয়াড় 18 নম্বর জার্সি তারিন। যেগুলো বলছিলাম যারা ভুট্টু মোল্লা প্রবাসী দীঘা গ্রামের বাসিন্দা, তিনি দিয়ে যাচ্ছেন তারা ম্যাচের একটি মোবাইল এবং আমাদের একটা ওই যে চিটের মোড় এক্সপ্রেস ফেসবুক পেজ, চিটের মোড় এক্সপ্রেস ফেসবুক পেজ, এই পেজের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব গাছ ম্যান অফ দ্য ম্যাচের জন্য। আমরা অবশ্যই ধন্যবাদ জানাই চিটের মোড় এক্সপ্রেস ফেসবুক পেজ, তাদের সঙ্গে থাকুন, ফলো দিয়ে পাশে থাকুন, বিশেষ করে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন আজকে, বিশেষ করে সাকিব, যথারীতি আরিফ 91, যথারীতি হার্ট মোমেন্ট, এসএম লোকাল, রানা টিভি, এসএম আকাশ, মিজান টিভি, যথারীতি উত্তরবঙ্গের আমাদের শরীফ ভিডিও, বাগমারা টিভি থেকে শুরু করে আরিফ 91 বলেছি আমরা, এরকম আমাদের আত্রাই পরিবার, আত্রাই উপজেলা, আবার আত্রাই স্পোর্টস, আসলে সকল নামগুলো বলতে পারছি না, আন্তরিকভাবে প্রকাশ করছি। অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাদের এই মাঠটিকে, পরিবেশটিকে সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছেন, আমরা তাদের সবার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি। মতো মাঠ থেকে আরো একবার বল পেয়েছে কিন্তু বল থেকে বাংলা দল, তাদের কুমির মতো মাঠ থেকে আগুন যাওয়ার পত্তায় শেরপুর দল করা লেফট সাইডে যোগান দিয়েছেন উদ্দেশ্য টিম কার্পেন ব্যবস্থায় যাতে রিফা নাম্বার সেন্টার জন্য উদ্দেশ্য এখানে অবশ্য আজকে মাটি দখল করে দেওয়ার চেষ্টা করছে তারা। সম্ভবত মোশারফ ভাই চেয়ারম্যান সাহেব আছেন, ভাইয়ের জন্য শুভকামনা। তিনি আমাদের সঙ্গে ছিলেন, অতিথি আছেন আমাদের সেই দুয়াটা মাঠের আয়োজন, আমরা সঙ্গে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে সমাজের প্রধান অতিথি, আমাদের মঞ্চের যিনি প্রধান অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন অত্র নওগাঁ 6 আসন রানীনগর এবং আত্রাই মানুষের হৃদয় রেসপন্স, বিশেষ করে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম রেজু, তিনি রয়েছেন, সকল শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমরা তার জন্য শুভকামনা ব্যক্ত করছি। যথারীতি রানীনগর উপজেলা থেকে আমন্ত্রিত কজন সমাজ অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, জনাব মোশাররফ হোসেন ভাই সাধারণ সম্পাদক রানীনগর উপজেলা বিএনপি সহ, জনাব মেজবাউল হক লিটন সাংগঠনিক সম্পাদক রানীনগর উপজেলা বিএনপি সঙ্গে, যেন আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি আজকের মঞ্চে আয়োজক কমিটির পক্ষ থেকে। নবাবপুর মাঠা বাড়িয়েছিলেন অবশ্য ইয়াসিন, বগুড়া স্টপার থেকে বাধা মধ্যমাঠ থেকে জিয়াম, চমৎকার টো থেকে বাড়িয়েছেন উদ্দেশ্য সেলিম, জয়পুরহাটের যুবরাজ, লম্বা সেন্টার থেকে মধ্যমাঠ আরো একবার শাওন, হেড থেকে যোগান দিয়েছেন তাকে অবশ্য জিয়াম, 11 নম্বর জার্সি আলবার্ট, আজকে ম্যাচের প্রথম গোলদাতা, সেক্ষেত্রে জিয়াম পুনরায় বল পেয়েছেন গাইবান্ধার যুবরাজ। Albert Shaun
ওয়াইফাই অন করা আছে নাকি? মোটামুটি চমৎকার রেফারি করছেন আজকে প্রধান রেফারি তাপস রায়, বাংলাদেশ ফেডারেশনের মুক্ত রেফারি, যিনি ঢাকা মাঠে লিগ চালাচ্ছেন। আজকে সুলতান ভাইয়ের বিশেষ আমন্ত্রণে তিনি এসেছেন এই মাঠে ফাইনালে পরিচালনা করবেন। আমরা কৃতজ্ঞতা জানাই উত্তরবঙ্গের এই প্রতিভাবান প্রীতি রেফারি তাপস রায় এবং তার সঙ্গে বেলাল সাহেব, স্বামী সাহেব সহ আমাদের বিশেষ করে রবিন খান রয়েছেন। সুপ্রদর্শক মণ্ডলী, প্রথমার্ধে খেলা চলমান। সেই আলবারে দেওয়া গোল, আলবারে দেওয়া গোলে ১ নম্বর জার্সি আলবারে দেওয়া গোলে এখনো পর্যন্ত খান ব্রাদার্স নীলফামারী তারা কিন্তু অগ্রগামী বগুড়ার বিরুদ্ধে ১-০ গোলে অগ্রগামী। আজকের এই নীলফামারী দলটি শেরপুর বগুড়ার বিরুদ্ধে প্রথমার্ধে খেলা চলমান। লাগতেছে মামবাসা এবার সীমা থেকে আকাশ উদ্দেশ্যে ফিরোজ পাকবা রকম হাতে ৫ নম্বর জার্সি দলের পক্ষ থেকে বল পেয়েছেন মোস্তাক মুন্তাসি। মামুনুল ইসলাম চেটে তৈরি করে খেলোয়াড়টি পাকবা টপ পেয়েছেন আকাশ চেতনিতে হলুদ কার্ড হয়ে গেল সাইদের বিরুদ্ধে। আবু সাইদ অবৈধভাবে ট্যাকেল খেলার কারণে রেফারি তাপস রায় সঙ্গে সঙ্গে হলুদ কার্ডে প্রদর্শিত করল তার বিরুদ্ধে। এটা ফ্রি কিক আসবে সেন্টার লাইন, জাস্ট বিহাইন্ড অফ দ্য সেন্টার লাইন। বগুড়া পক্ষে চলন্ত বল থেকে লম্বা করেছেন সম্পদ, উদ্দেশ্য আলবার্ট, বল দখলে পেল রিফাত, রেখেছেন আলবার্ট আর এইভাবে ছোট্ট পাস থেকে আবু সাইদ পেয়ে গেলেন, যা দিতে বাড়িয়েছিলেন জিয়ন। আমরা সম্পদের বাধা আজকে নাইজেরিয়ান ইউনুস বক্কর, নাইজেরিয়ান ইউনুস বক্কর কিন্তু বারবার পিছনে বলতে পারে মন্তেশ পারে ওর ভাষায় ও কিন্তু বলছে যে হামাক দিলে না বলটা একটা কথা হলো না। ইউনুস বক্কর কিন্তু পিছন থেকে বারবার বলছে না ওয়ান্স अगेन আরে এই ভাবে দল প্রথমবার থেকে জিয়ন ইউনুস বক্কর বল পেছন থেকে সেটা চলে যায় বল থেকে মন্তাসে লম্বা লাভ করেছেন বগুড়ার দক্ষিণ ভাগের দুর্গ মানিকের হে মধ্যমাঠ থেকে জিয়ন অসাধারণ খেলছেন কিন্তু আজকে জিয়ন, তবে শেষ অব্দি ভুল পাস হয়ে গেল। উদ্দেশ্য শাওন ব্যাক সাইড থেকে বগুড়া আবার ব্যাক করে এবার কিন্তু ওভারল্যাপিং ব্যাক সাইড থেকে লাইন দিয়ে উঠে যাওয়ার পথে রে কবতার ফাল। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর নদীর ওই পারের মাঠটিতে যে খেলাটি হয়েছিল অসাধারণ একটি বলকে নিজেদের সীমা থেকে ওভারল্যাপে উঠে এসে একেবারে 0 পয়েন্ট থেকে শর্ট নেট ফাটিয়ে গোল করেছিল সেই রেখা। তিনি ডান প্রান্তের দিকে মানিকের হেড চলন্ত বল থেকে লেফট ফিল্ড ব্যাক পজিশনে খেলোয়াড় সেই সম্ভবত বল পেয়েছে রাইট ফিল্ডার থেকে মুন্তাসির, ছোট পাস থেকে বল পেয়েছেন মধ্যমাঠ আকাশ, অসাধারণ খেলছেন তিনি। এখানে ফিরোজ পাকবা রাইট ফিল্ড ব্যাক থেকে ব্যাক পাশে পড়িয়েছেন সদস্য মুন্তাসির উদ্দেশ্যে বগুড়ার কোলে মাঝমাঠ থেকে তানি বাড়িয়েছেন শুভকে উদ্দেশ্যে দর্শকটি ঘুমায় গেছে, পক্ষে বিপক্ষে আওয়াজ চাই, তবে দুই পক্ষ থেকে গোলের আজকে হবে উপভোগ্য ফাইনাল। গোলদাতা হাতটা উঁচু করে দেখায় না ছোট্ট সেই স্ট্রাইকার
গোলদাতা একটু হাতটা চলে দেখায় দেন শুভ, ওই সেই শুভ রাইট উইং থেকে একটা বলকে পুশ করেছিলেন ৭৭ কে অ্যাসিস্ট করতে গিয়ে, সেখানে মিস এবং বলটি চলে গেল গোলপোস্টের ভিতরে। আমার নিয়ন্ত্রণে এই খবরে তার আক্রমণে बक्कर 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 क्या कर रहे भाई टक्कर बक्कर ফাইনাল যেন ফাইনালের মতোই পক্ষে বিপক্ষে গোল চলমান ম্যাচ, উভয় পক্ষে একটি একটি করে গোল করে প্রথমার্ধে খেলা কিন্তু চলমান সমতার মধ্য দিয়ে। সুলতান ভাই কোথায়? সুলতান ভাই আমাদের এতগুলো সদস্য, কিন্তু ওখানে মুরগির বাচ্চা একটা ঢুকলো কি করে? ঠিক আছে স্যার, নাজমুল সাকিব ভাই বলছেন যে ওটা উড়ে আসলো উপর দিয়ে, উড়ে এসে জুড়ে বসে গেল মাঠে। গতবার থেকে বলরাদাল তানিম ডান পাতে জেদান ফিরোজ বাগদা, wow, absolutely brilliant toss to way Tanim once again, and now the Montasi from right wing back, ফিরোজ বাগদা একেবারে অনেকটা চার্মে উঠে গেছে তিনি। গতবার থেকে সফল আকাশ once again, আকাশ ইয়াসির বাদা দেওয়ার চেষ্টা, ইয়াসির বাদা দেওয়ার চেষ্টা করেছিলেন, সে সময় আঘাত পেয়ে গেলেন তিনি। আমাদের সদস্যরা মুরগির বাচ্চাটাকে ধরে বের করে দেন। আরে সর্বনাশ, এটা কঠিন মুরগি ধরে হলো বাবা। আজকে বগুড়া কাহালু থেকে অনেকগুলি দর্শক এসছে। আমাদের রানা ভাই, মামা ভাই, শিবন ভাই সব কত মানুষের নাম বলবো, মালদা থেকে আমাদের বকুল ভাই সব কত মানুষ এসছে, নৌকা বদল কাছে থেকে বিশেষ করে কতজনের নাম বলবো আসলে। মাদামার থেকে বেপাচ্ছিমালা থেকে আর বাগবা বলতে করে পালা বল মদন থেকে বাঁকা চালিয়েছেন, তার 12 নম্বরটি অনেকটা বাক নিয়ে চলে যায় অবশ্যই ডান দিকে গোল পোস্টের বাহিরে। আজকে রাজশাহী চানোর থেকে দর্শক এসেছেন, গোদাগাড়ি থেকে দর্শক এসেছেন, বাগমারা, চারঘাট, বাঘা, দুর্গাপুর, বিভিন্ন উপজেলা থেকে আজকে দর্শক রাজশাহী শহর থেকে শুরু করে পাবনা থেকে আদাইকুল্লাহ নবাব ভাই তিনি এসে গেছেন, পাবনা থেকে সিরাজপুর থেকে অসংখ্য দর্শক আজকের ময়দানে বলতে সম্পদে বাধা অনেকটা বিরক্ত হয়ে গেলেন আবু সাইদ। Oh, Albert, absolutely brilliant dunk. And a very good full walking. And once again, center midfield, this occasion back to the way, to the man. And the bag is another one very fine from the man. This occasion Abu Said. দেখেছেন টপ করে দিয়েছেন সম্পদের প্রতি, যেটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল অবশ্য বলটি। দলের পক্ষে মতামত থেকে নীল পাওয়ার, দলের পক্ষে আরমান নাচের যোগান দেশে শান বল পেছনে আলবার থেকে শান ডান প্রান্তে যোগান এবং সেই গোলদাতা শুভ চমৎকার মাইনাস করেছেন রাইট উইং থেকে ব্যবহার করে। নিঃসন্দেহে রাইট উইংয়ের বিশেষ ফার্স্ট পাস থেকে ডেঞ্জার করছেন বারবার এই শুভ। অনেকে কানের বোকাদের পক্ষে রাতের শট হয়েছে।
আচ্ছা, অতিরিক্ত 2 মিনিট দেখেছেন রেফারি রবিন খান, অতিরিক্ত সময় 2 মিনিট। আচ্ছা, স্কুলের যে টিম শিটে যারা বসেছে স্কুলের সাথে টিম শিটে ভাইজান ওখান থেকে নেমে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন কমিটি। আমরা এখানে ময়মনসিংহের ঘটনা দেখতে চাই না, আমরা পাকবিবির ঘটনা দেখতে চাই না, আমরা গুঠাইল শেরপুরের ঘটনা দেখতে চাই না। প্লিজ টিম শিট থেকে নেমে যান। আমরা আনন্দ দেওয়ার জন্য আয়োজন করেছি, কেউ যাতে কথা পায় এটা নয়, দয়া করে নেমে যান। Distribution have a free kick. Refer. Bhoglatare pocket. ছোট বাস থেকে লাইনে এসেছিলেন তো অনেকটা বেশি পুশ হয়ে গেল। আরে প্লেয়ারে বলই খেলা না। এগিয়ে ছিল নীলফামারী, সেখানে শুভ রিফ্লেকশন অফ দ্য বডি জবস, সেখান থেকে এগিয়ে গেল আমার বগুড়া দল। এর বল থেকে পশ্চিম দিকে যাতায়াত বল, শেষ অবস্থায় নেত্রী বাসী আবার সেই জবস জমা দিয়েছে শক্ত থেকে 11-50 দলের পক্ষে ইব্রাহিম। আজকে রানীনগর আত্রাই থেকে শুরু করে হিঙ্গুলকান্দির দর্শক, আজকে বীরকুষ্ঠ দর্শক, মানবদ্র দর্শক, মালডাঙ্গাহাট, সান্তাহাট, নগর সদর উপজেলা, মহাদেবপুর, মান্দা, রানীনগর বিভিন্ন অঞ্চলের আবাদপুর থেকে শুরু করে আজকে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর বিভিন্ন জেলা দর্শকের ময়দানে। আমাদের সদস্য যারা আছেন দর্শকগুলো একটু পিছিয়ে দেন। আজকে হিঙ্গুলকান্দি থেকে ইমন ভাই তার শত শত সমর্থক থেকে নিয়ে এসেছেন। অতি শিগগির হিঙ্গুলকান্দির বড় টুর্নামেন্টটি শুরু হয়ে যাবে এবার ঘাসের মাঠে। আমাদের সম্মানিত প্রধান অতিথি এসএম রেজাউল ইসলাম রেজু সাহেব আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, আমরা তার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আপনি কি ধারণ করেছেন দৃশ্যগুলি? আজকের মাঠের যে চমৎকার যে খেলোয়াড়ি করা হয়েছে, গ্রাম করা হয়েছে মাঠটিকে, নিঃসন্দেহে দৃষ্টিভঙ্গিত একটি গ্রাম তৈরি করেছেন। আজকে যাক আমরা গ্রামবাসী কিছু কথা জানে তাদের এই জমজলা বড় একটা বড় আয়োজনের জন্য। আজকে নীলফামারী থেকে কয়েকটা বগি ট্রেনে ভর্তি করে, বিশেষ করে রূপসা ট্রেন, বরেন্দ্র, চিনাহাটি এক্সপ্রেস ঘরে ঘরে দর্শক এসে আমরা চাইবো আওয়াজ তুলে রাখবেন, আপনার আওয়াজ পক্ষে বিপক্ষে আবার থাকতে হবে। নীলফামারীতে যারা এসেছেন, বিভিন্ন যানবাহন এসেছেন তারা, এবং বগুড়া থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দর্শক বিভিন্ন যানবাহনে ছুটে এসেছেন আজকের ময়দানে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই 7 স্টার গ্রুপ লাইন এবং স্পিড লাইটস দিয়ে যারা দিয়ে আজকে আমাদেরকে যোগান দিচ্ছেন। শট ছিল পশ্চিম প্রান্ত থেকে, এটাকে হেড করবার জন্য রাইট উইং থেকে উঠে এসেছিলেন, শেষ অবস্থায় সেটা ব্যর্থ হলো। আর বল পেয়েছেন মুনতাসির, ইয়াসির এবং মুনতাসির দুইজনের ইয়াসির এবং মুনতাসির দুই মিতা লড়াই করছেন আজকের ময়দানে। মাঠ থেকে আবার জিও নীলফামারী দল,
Watson has a free kick up the side. Number question in follow down. On the button, Gion. One button to down. On the Shishon. Now something else. প্রথমার্ধে বিরতি বসে কেউ মাঠে যাব না, কেউ মাঠে যাব না। খেলোয়াড়দের পানি দেবেন, খেলোয়াড়দের পানি যে দায়িত্ব আছে দয়া করে পানি দেবেন। এই যা দুপুরে উঠো, আসো মাঠের মধ্যে প্রবেশ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাঠের মধ্যে প্রবেশ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুধু টিমে যারা থাকবেন তার ম্যানেজার ঢুকবেন। কোনো মিডিয়া না, কোনো দর্শক আপনারা কেউ প্রবেশ করবেন না মাঠে। বিনীত অনুরোধ সকলের প্রতি। আর আমার সদস্য যারা আছে তারা প্রত্যেকটা জায়গায় আপনারা মানে তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা মাঠের মধ্যে প্রবেশ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন। ভাই গ্রুপ ছবি নিতে পারেনি, আমার মেমোরি কাছে খুলবে। অফিসের গুলো টাইট ওঠে, জায়গা নেই পারবো না। ওই যে রেফারি ঠিক আছে, তুমি এখানে দাঁড়া থাকো, ঠিক আছে? এখানে থাকে কারেন্ট নেই, সমস্যা নেই। লিকেজ থাকলে কি হবে? কারেন্ট এই ফাঁকে অনেকে নামাজ পড়ছে, আসলে অনেকের সময় নামাজ পড়ে দিচ্ছে, সে সময় অনেকের সময় অনেকে সাইডে নামাজ পড়ে দিচ্ছে। মাঠের ভিতরে অবস্থানরত সকল দর্শকদের অনুরোধ করছি, প্লিজ আপনারা মাঠের বাইরে চলে যান। প্লিজ আপনারা মাঠের বাইরে চলে যান। ভাই, আমাদের খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা সুন্দর খেলা হবে। আপনাদের বিনোদন দিতে পারবো না। আপনাদের বিনোদনের জন্য আমাদের আপ্রাণ চেষ্টা, আমাদের স্বল্পতা
মাঠের মধ্যে যারা আছে সাইড লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা দয়া করে মাঠের বাইরে চলে যান, মাঠের বাইরে টিম কিন্তু একটা হাই করবে জীবনে একটা হাই টিম দেখতে হবে এই টিমটা আমি সেখানে 8টা 10টা করে চ্যাম্পিয়ন বন্ধ করে দাও, বন্ধ করো আগুন। এতজন মানুষ নেট খেলা করবে যদি কপাল একেবারে আপনার দেয় বলে দে বগুড়া হচ্ছে 2, নীলফামারী 1। স্কোর হচ্ছে বগুড়া 2, নীলফামারী 1। মাঠের ভিতরে সাইড লাইনে যারা অবস্থান করছেন আমি বিনীত অনুরোধ করছি আবারও আপনারা আপনাদের আসন গ্রহণ করুন, আমাদেরকে সুযোগ দেন খেলা শুরু করা। আপনারা যদি মাঠের ভিতরে থাকেন আমরা তো খেলা শুরু করতে পারবো না। বিনয়ের সঙ্গে বলছি, বিনয়ের সঙ্গে বলছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন এবং আমাদেরকে সুযোগ দিন, খেলা পরিচালনা করার সুযোগ দিন। ওইদিকে দেখতে পাচ্ছি যে মাইকের ভেতরে লোকজন রয়েছে, আর এক জায়গায় তোমার এতগুলো নিয়ে সদস্য কেন? পুরো ভাগ হয়ে যাও, ভাগ হয়ে যাও, ডিস্টেন্স হোল্ড করো, ডিস্টেন্স হোল্ড করো। এই বালা বালা, এই বালা বালা, এই বালা বালা, এই পেছনে যাও, বারবার করে একটা খাবার খাবে না না। এই কর্নারগুলো ক্লিয়ার করে, কর্নারগুলো ক্লিয়ার করো। আদর কর্নারটা ক্লিয়ার করো। ভাই ভাই আপনারা এই কর্নারটা ক্লিয়ার করেন তো, খেলা শুরু হবে। ভাই কর্নারটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। বাইরে যান, যান বাইরে যান। Once again, welcome back to Midas Spectator. We are versing Malau Sallallahu Alaihi from Patwami. This is the grand final between Khan Brothers Nilfam, on the other hand, Shirpur Bogura. After a few time will be stirred the second half. The chief referee Mr. Tapus Roy starting and waiting to start the second half. সেকেন্ড হাফে একেবারে কিক আপের বাঁশি দিয়ে দিন রেফারি তাপস রায়। সেকেন্ড হাফে খেলা শুরু হয়ে গেল। নওগাঁ জেলার আত্রাই উপজেলা আজকে আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে যথারীতি যাতাবর গ্রামবাসী কর্তৃক আয়োজিত সেই
লাউসালা সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দ্বিতীয় খেলার চলমান সেকেন্ড হাফে খেলার বা সিদ্ধান্ত রেফারি তাপস রায়। আমরা সেভেন স্টার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে স্বাগত জানাই। সেভেন স্টার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে জার্সি, স্বেচ্ছাসেবক জার্সি, ডাক্তার সহ তারা ফ্রি ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প রেখেছে তারা মাটির উত্তর পশ্চিম কর্নারে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেভেন স্টার ব্রডব্যান্ড সহ এই প্রতিষ্ঠানে, বিশেষ করে হাসপাতাল এবং দেশের গন্তব্যের জন্য সে সমস্ত ভাগ্যস্ব প্রসন্ন আপনার যাওয়ার প্রত্যাবগ্র দল মেটাকান্ত লম্বা লাভ করেছেন রাজ্যাঞ্চলের দিকে সে সবটি বলছে যে গোল লাইনের বাহিরে। আজকে বগুড়া থেকে অগণিত দর্শক, বগুড়ার এক সময় তারকার মধ্য মাঠে খেলবার আমাদের আতিক ভাই সহ, আমাদের খায়রুল ইসলাম ভাই তার বাবা সহ অগণিত মানুষ এসেছেন আজকে বগুড়া থেকে। আমার নীলফামারী অন্তর্ভাইস থেকে শুরু করে তাদের সমর্থক থেকে শুরু করে নুর আলম ভাই সহ অগণিত দর্শক ক্রীড়ামোদী সংগঠন তারা কিন্তু এসেছেন আজকের মাঠে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। বলতে বলতে ধান সাথে নীলফামারী দল লাইট দাও, ফ্ল্যাট দাও, সালবার দেশে ছিল অবশ্যই শেষ অবস্থায় লক্ষণভাগের তৎপরতায় বেশি দূর যেতে পারেনি প্রতিপক্ষ। শেষ সুবাদে লক্ষণভাগ থেকে ক্লিয়ার করছেন, লক্ষণভাগ থেকে লাঞ্ছন বললেন অবশ্য করলেন অতিক্রম করলে কর্নার লাভ করেছেন অবস্থায় যথারীতি নীলফামারী জয় শাহ। মানে প্রতিবাদে চলতে হলে মন্তসির শুভ মোটরবাদের জায়গা হেডের জায়গা দিয়েছেন শাম, গোলরক্ষক ফিজার চমৎকার কম্বিনেশন পিছন দ্য ফ্ল্যাগ রাইট ফিল্ড ব্যাক থেকে শাম উঠে চেষ্টা রিফ্লেকশন এতে বলতে জিও সে সবটি বলতে টাচ লাইনতে প্রবেশ সীমানার বাহিরে। আগামী 8 তারিখে আরেকটি খেলা হবে, সেটি হলো মাধ্যমিক ডিগ্রি কলেজ মাঠে। মাধ্যমিক ডিগ্রি কলেজ মাঠে আরেকটি খেলা হবে ডক্টর নাসিরউদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ, যেখানে খেলবেন দুর্গাপুর রাজশাহী বনাম শক্তিশালী প্রতিপক্ষ সান্তাহার বগুড়া। এটি হবে আগামী 8 তারিখ সোমবার যথারীতি মাধ্যমিক ডিগ্রি কলেজ মাঠে। চলন্ত বলে ভলি করে দিয়েছেন আকাশ আলবার্ট হেড করে দিয়েছেন, গোলপাস্টের বল পেয়েছেন টিম ক্যাপ্টেন প্রতিপক্ষের রিফাত বগুড়া দল উদ্দেশ্যে জেমস বগুড়ার শুভ লেফট সাইডে দেখো ফত্তাই রেখেছেন অবস্থান 4 তার সাথে খেলা রেফারি বাসী অবস্থায়। এবং আরো একটি খেলা হবে যোগীপাড়া, এটা রাজশাহী বাগমারার যোগীপাড়া মাঠে 12 তারিখ, যেখানে খেলবেন বিজেপি গ্রুপ ফুটবল একাডেমি কুষ্টিয়া বনাম ভুট্টু ফুটবল একাদশ আত্রাই। এটা 12 তারিখে খেলা হবে আত্রাই বনাম কুষ্টিয়া, আগামী 12 তারিখ যোগীপাড়া বাগমারা মাঠে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেখানে দেখবার জন্য। মধ্যমাঠ থেকে টানে টাপা দাবে ডান সাইডে জায়গা উদ্দেশ্য ছিল শুভ
মানিকের চমৎকার তৎপরতা এই যাত্রা বেঁচে গেলেন। আর একবার নিয়ন্ত্রণে নীলফামারী দল মধ্যমাঠ থেকে বিপদ সীমানা বাড়িয়েছেন। যাতে জিয়াম বেপিবাসী অবৈধভাবে খেলবার কারণে ফল থেকে ফ্রি কিক নীলফামারীর উপরে। প্রত্যেকটি ছাদের দর্শক আছে, টিন শেড বিল্ডিং এর ভবনে পরিবার পরিজন সবাইকে নিয়ে খেলা দেখছেন আজকে। আর গাছের ডালে ডালে দর্শক যেভাবে জুড়ে আছে অত্যন্ত রিক্সিবল একটা অবস্থা। যারা গাছের ডালে আছে সাবধান, বলতে বলতে মধ্যমাঠ থেকে অবশ্যই বীরকুচ্ছা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামী 14 ডিসেম্বর একটি ফাইনাল খেলা হবে। বীরকুচ্ছা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে 14 তারিখ ফাইনাল খেলা হবে। যাত্রাতে সোহাগ মডার্ন ফার্মেসি খাজুরা ফুটবল দল বনাম তালগড়িয়া কোহিনুর ক্লাব বাগমারার সেই ফাইনাল খেলাটি 14 তারিখে হচ্ছে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। What happening? Oh, the very close of the penalty box. The have a free kick. নীলফামারী দর্শক কি আওয়াজ আছে? নীলফামারী দর্শক কি আওয়াজ তুলবে? আওয়াজ তুলতে হবে। ফ্রি কিক গামুসাইন বিমর্শনের সামনে টাইমিং করতে পারলেন না। স্কয়ার পাস করেছে, ভালো একটা বল দিয়েছিলেন আবু সাইদ। অনেকটা বিষণ্ণ হয়ে গেলেন তিনি, যেভাবে ফিনিশিং দিলেন সাউন্ড সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল ক্রসবারের উপর সীমানার বাইরে। ব্রাজিলের দর্শকরা বলছে আজকে আমরা আর্জেন্টিনার সব বেশি আওয়াজ নিয়ে বসে আছি। এটা কি আসলে সত্যি? ব্রাজিলরা বলছে যে আর্জেন্টিনাকে আজকে আমরা চিৎকার করে হারিয়ে দেব। এটা কি সত্যি ঘটনা? ওপাশ থেকে জার্সি কিন্তু লড়ছে, গাছের উপরে দেখেন আর্জেন্টিনা পূর্ব দিকে। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন আরমান নীলফামারীর পক্ষে। বন্ধ করো, বন্ধ করো। চমৎকার ডালবেন यासीन থেকে बक्कर बोलते थे हम लोग ऐसा क्या दिया तो ऐसा आसानी से नहीं तुम्हें दिया, जैसा दिया बहुत बेहतरीन हो गया, बहुत ही कठिन हो गया। कोई को तकलीफ है मेरे को इस गेम को पकड़ के लिए, इसके लिए मैं मैदान के बाहर चला गया इस मौका में। সেটা বলছিল আজকে ফরেন খেলবেন। রিসিভার থেকে টপ যাত্রাতে রেফা টপ অফ দ্য ওয়ে মধ্যমাঠের স্টপার থেকে একাধিক খেলোয়াড় আজকে মধ্যমাঠ দখল করার জন্য কিন্তু দুই দলই কিন্তু মরিয়া। একদিকে নীলফামারীর পক্ষে জিএন এবং আবু সাইদ, অপর পক্ষে আজকে আকাশ এবং তার সঙ্গে বিশেষ করে তাদের জুবাই, তারা কিন্তু কম্বিনেশন করছেন এবং অবলম্বন করে দুর্দান্ত খেলছেন কিন্তু রিফা। আজকে মধ্যমাঠ থেকে কিন্তু সেভাবে ইউনুস বক্করকে সেভাবে ক্রিয়েট করতে পারছে না নীলফামারী। আবার ইয়াসিন মানে লেফট উইং ব্যাকের খেলোয়াড় চমৎকার যোগান মধ্যমাঠের খেলোয়াড় আরমানের কথা বলতে হবে। আরমান দিনাজপুর শহরের এই যুবরাজ, এই দিনাজপুর শহরের এই যুবরাজ আরমান একটা ভালো আয়োজক, ভালো সংগঠক এবং ভালো একজন খেলোয়াড় তিনি। এই আরমান 6 নম্বর নিয়ে খেলছেন নীলফামারী দলে, একজন সাহসী খেলোয়াড়। এই 6 নম্বর আরমান নীলফামারী দলে দিনাজপুরের যুবরাজ। Now once again have a fake corner. What happened? I don't know. Corner.
অবস্থায় নীলফামারী দলের পক্ষে কর্নার দেখা যায় গোল আনবে কিনা ইউনুস বাক্কা জিয়ন চলন্ত বলে করে বাবা চালিয়েছেন তবে টাফা তবে অনেকটা লক্ষ্যে খেয়ে বলছেন যে সীমানা অতিক্রম মাঠের বাইরে গোল লাইন অতিক্রম করে বল পেয়েছেন আমরা মধ্যমাঠ থেকে রিফাত লম্বা বাহির করছেন ভগদরের পক্ষে আক্রমণ রচনায় সেন্টার জোন থেকে শেষ অবধি সামলের বাধা একাধিক খেলোয়াড় বিবেচনায় আবার শুভম শেষ অবধি সামলের বাধা লম্বা চুটে কোন রকম হাত থেকে রাইট উইং ব্যাগের খেলোয়াড়টি নাম্বার সেটে বসন্তকালে তোমায় ঠিক মতো বলতে পারেনি অর্থাৎ শুটিংটা করতে পারলেন না প্রথমবারের মতো ইয়াসি গোলরক্ষক ওয়ান ইস্টমান পজিশনে বলটিকে থামালেন রিফ্লেকশন বল ডিসেকশন ইউনুস বাক্কর আনফরচুনেটলি টপ অফ দ্য ওভার অফ দ্য কিপার সুযোগের শিরোপা শোধ করবার জন্য কিন্তু সেটি ব্যর্থ হলেন যাত্রায় তারা Execution of side. এক ব্যবধানে বেদামি থেকে লড়াইটাকে চলে যাওয়ার চেষ্টা করছে লোকরা সমতা ফিরবার জন্য লড়াই নীলফামারী ফিরোজ পাকর হে পাশে টেস্ট লাইনে বল অসংখ্য ধন্যবাদ একজন সহমত দর্শক ক্লান্ত হয়ে গেছে আসলে যে পরিমাণ দর্শক আরিফ 91 ভাই আপনি দেখেন আসলে যে পরিমাণ দর্শক আজকে মাঠে দর্শকের চাপে অনেকে ক্লান্ত হয়ে যাচ্ছেন অনেকে খেলা দেখতে পাচ্ছেন আজকে জনসমস্যায় পরিণত হয়েছে আজকে নওগাঁ জেলার আত্রাই উপজেলা আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ মোল্লা আহসানুল্লাহ স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টে অন্যটা লাগাও তোমারটা লাগাও আমাদের সদস্য যারা আছেন চারদিকে তদারকি রাখবেন প্রত্যেকে লাম্বালাম মধ্যমাঠ থেকে জিয়ন বগুড়া দল প্রতিপক্ষ নীলফামারী হেরেছেন বগুড়া দল এবং পকেট থেকে হলুদ কার্ডটি বের করে নিক্ষেত্রে তাপস্যায় যাতায়াতের সম্পদের বিরুদ্ধে হলুদ কার্ড প্রদর্শিত হয়ে গেল অত্যন্ত শক্ত হাতে বইটা ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে রেফারি তাপস্যায় জল্পনা কল্পনা করছেন তারা তৃতীয়বারের মতো গোল আনবার জন্য প্রতিপক্ষে নেটে বলটিকে জড়িয়ে দেওয়ার জন্য একটি পরিকল্পনা করছেন আবার বগুড়া দলের সৈনিকেরা সামনে সেটাকে প্রতিহত করবার জন্য বড় প্রাচীর রেখে দিয়েছে নীলফামারী যুবরাজেরা আমরা
কিপার একেবারে কিপার অনেকটা করতে পারতো যায় গোললাইন তীরপক্ষের সীমানা বাইরে ফলশ্রুতিতে গোলশট এবার নীল ফাওয়ারি গোলে খান ব্রাদার্স নীল ফাওয়ারি সেলিম লেগেছেন সম্পদ সেক্ষেত্রে শান আলবার্টস মধ্যমাঠ থেকে আরমান আবার আলবার্টস চমৎকার বোঝাপড়া দুজনের মাঝে আলবার্টস প্রথম গোলদাতা সেদবা পেয়েছে জিয়ান কিন্তু মধ্যমাঠ থেকে আবার টাপ করে ওভারল্যাপ করে এসেছেন সেলিম উত্তরবঙ্গের তো স্বনামধন্য এই ডিফেন্ডার সেলিম বাড়িয়েছেন মধ্যমাঠ থেকে আবার বগদাদা লেফট সাইড থেকে বগদাদা ইব্রাহিম আকাশ ইতিমধ্যে বল পেয়েছেন তিনি আকাশ লেফট সাইড থেকে রাইট টস বিহাইন্ড এন্ড ইন ফ্রন্ট রিপিবাসী ফল থেকে ফ্রি কিক আউট দেন দর্শক চায় পক্ষে বিপক্ষে গোল কিন্তু দুই এক গোলে এগিয়ে থেকে পিছিয়ে গেল যথারীতি নীলফামারী দলটি দেখা যাক কামব্যাক করতে পারবে কিনা দর্শক কিন্তু ফাইনালে গোল দেখতে চায় আরো গোল চায় সেই দর্শকের রঙ্গিলা দর্শক কিন্তু সেই উন্মাদনার মধ্য দিয়ে আজকের যে বিভিন্ন জেলা থেকে আগত দর্শক মাঝমাঠ দখলের পরিকল্পনা করছে উভয় দলই মাঝমাঠ দখল যার ম্যাচ হাতে তার বিশেষ করে মধ্যমাঠ থেকে রাইট উইং লেফট উইং সেন্টার স্ট্রাইক পজিশনে যত ক্রিয়েট হবে তত স্কোরটা বাড়া সম্ভব হবে দেখা যাক সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করছে উভয় দলই The second once again have a free kick. নীলফামারী খান ব্রাদার্স তাদের করে অর্থাৎ সুযোগ ফলে জায়গাতে ফ্রি কিক দেখো মিস করলেন হেড করতে গিয়ে ক্রস লাইন তাকে এটা হেড করলে হয়তো স্কোরটাকে লেভেল করতে সক্ষম হতেন নীলফামারী দল সেক্ষেত্রে সফল হলেন না যাত্রায় জয়পুরহাট আক্কেলপুর থেকে দর্শক যারা এসেছেন আমরা প্রত্যেকটি মানুষকে বিশেষ করে আমাদের রফিক হোটেলের রফিক ভাই সহ সবগুলি মানুষের জন্য শুভকামনা আজকের এই আয়োজক মন্ডলীর পক্ষ থেকে স্টাবার থেকে বাধা দেওয়ার চেষ্টা হেড করেছিলেন অবশ্য ভগ্নদল একদম ভাগের খেলোয়াড় শীর্ষ অবস্থায় তার হেডটি বড় হেডটি চলে যায় প্রতিপক্ষের গোললাইনের সীমানার বাহিরে আজকে দেখেন নারী দর্শকগুলি তিনতলা ভবনের ছাদের উপরে দক্ষিণ পূর্ব দিকে বিশাল একটি গ্যালারি তৈরি করেছেন ভিআইপি দর্শক তারা দর্শক কি ঘুমায় গেল বাঁশের গ্যালারির বাহাদুররা কি ঘুমিয়ে গেছে দর্শক ঘুমালে গোল আসবে না পক্ষে বিপক্ষে গোল আসতে হবে ব্রাজিল তারা কি ঠান্ডা হয়ে গেছে আর্জেন্টিনা কি ভয় পায় ব্রাজিল এটা স্যার বোঝা যাচ্ছে না নাম্বারটা কত হ্যাঁ এটা কি 6 হবে না 9 হবে রবিন ভাই তার ওটা দরকার নেই এটা খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে অবশ্য আরমান তিনি চলে গেলেন নীলফামারী দলের পক্ষে তার জায়গায় মাঠে এসেছেন যথারীতি 20 নম্বর জার্সি মুন্না ইউনুস বক্করকে অনেকটা ইউনুস বক্কর যে ব্রকেন হার্ট
Enes Bakro, the broken heart, broken mind. একেবারে ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে আস্তে আস্তে তার হাঁটাই বলে দিচ্ছে যে তার অনেকটা বিষণ্ণ মধ্যমাঠ থেকে ক্রিয়েশন পাচ্ছে না সে অবস্থায় বাড়িয়েছেন তিনি উদ্দেশ্য মানে সেট করেছেন ইয়াসিন বরাবরকে চমৎকার ভাবে দায়িত্ব পালন করে রক্ষণ ভাগের বন্যা বলকে ছেড়ে ম্যানকে কভার করলেন তিনি বিশেষ লক্ষ্মী ভান্ডার খ্রিস্ট অসীম কুমার আমাদের স্টেশন বাজার চৌরাস্তা মোড় আত্রাই যেখানে বিকাশ কাস্টমার কেয়ার আমরা সেই বিশেষ লক্ষ্মী স্টোরকে অভিবাদন জানাচ্ছি অসীম কুমারকে দর্শক একেবারে স্তব্ধ মধ্যমাঠ থেকে লাভ জিয়াম চলতে বলে রাখতেছে স্কোয়ারের পাশ থেকে মধ্যমাঠ থেকে বড় প্রতিপক্ষের ফিরোজ বাগদা নিজেদের সীমা থেকে বগলা দল এবাতাস লম্বা করেছেন আকাশ উদ্দেশ্য রয়েছেন পেঙ্গের দিকে অবশ্য সেক্ষেত্রে হেড করলেন সম্পদ থেকে আমরা সম্পদ এবারে ফাউল অবৈধভাবে স্ট্রাইক চালাবার কারণে ফাউল থেকে ফ্রি কিক Outside, good combinations. Once again, Shaun overlapping. Shaun top of the way. Vivat Surak. Bhoga পরিচালনা নিতে পারি। কিন্তু জায়গা মতো বলটি গেল না গোল চলে গেল প্রতিপক্ষের গোলরক্ষকের নিয়ন্ত্রণে। গোলরক্ষকের ক্ষেত্রে শিহাবের নিয়ন্ত্রণে। অনূর্ধ্ব 18 দলের এই শিহাব যিনি মধ্যমাঠ থেকে দারুণ খেলে যাচ্ছেন মধ্যমাঠ থেকে জোগাড়ের পর জোগাড় একের পর এক পিছন থেকে লিড দিয়ে যাচ্ছেন এই গোলরক্ষক পরিণত করতে পারলেন না স্কয়ার পাস থেকে অবশ্য এটির যে টপটা হয়ে গেল ক্রস বারের উপর দিয়ে বল চলে যায় সীমানার বাইরে রোস্তম ভাই কোথায় আমাদের লোটাস ভাই কি বলছেন রকেট ভাই বুলেট ভাই কি বলছেন আপনারা আছেন তো বিমর্শমান থেকে বগা দল জর্জ আমার বল পেয়েছেন অবতার নীল ফরদারের পক্ষে লেফট পেতে পারে সামনে বাড়িয়েছেন সদ্য থেকে উদ্দেশ্য করে ইয়াসিন প্রতিপক্ষের হেড রকম হাত থেকে বল পেয়েছেন সালিম লম্বা লম্বা নীল ফরদারের পক্ষে উদ্দেশ্য ইউনুস বাক্কার ইয়ামাতালি বিমর্শমান ঢুকেছেন ইউনুস সুযোগ পেয়েছিলেন এখনো রেখেছেন নীল ফরদারি আউটসাইড Show, wrap up the way. This occasion one side have a free kick. Other side taking the preparation to the shot. Nick American brothers তাদের অনুকূলে Abu Said the shot. Red pressure to the chance. Center line report পথরোধ করবার জন্য সংসদ রেফারি এই অবস্থায় সতর্ক করলেন অর্থাৎ ফাউলের বাঁশি বাজালেন আমরা দেখতে পাচ্ছি ডাগ আউট থেকে আরেকটা খেলোয়াড় পাইচারি করছেন সাইড লাইনে সম্ভবত বগুড়া আউটিং খেলোয়াড়কে তারা পরিবর্তন আনতে পারে পরবর্তী সময় আগ্রগামী থেকে আচ্ছা মাঠের দক্ষিণ এবং পূর্ব দিকে ওই ক্যালিফোর্নিয়াস গাছে এক ভাই শুয়ে পড়ছেন কিন্তু দয়া করে ঘুমায়েন না কালো জার্সিওয়ালা ভাই আপনি শুয়ে গেছেন কিন্তু ঘুমাবেন না বেবাদশাহ আগুয়ার গোলরক্ষক ফিজার একবারে ছোট মেরে নিয়ে গেলেন বলটি তার কবজায়
ব্রাদার্স ফরওয়ার্ডে টাইমিংটা অবশ্য ঠিক মতো হয়নি। ভাগ্য সুপ্রসন্ন যাত্রায় বজ্রজাত ফুটবল টাচ অতিক্রমকে সীমানার বাইরে। থেকে বাধা ভগড়ার পক্ষে দিন আমার জার্সি মুন্না বলটিকে পাঠিয়ে দিয়েছেন একেবারে টাচ মান অতিক্রম করে পূর্ব টাচ লাইনের বাইরের দিকে। অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাই আজকে এই আয়োজক মন্ডলীকে, জাতামল গ্রামবাসী, তাদের যে বর্ণাঢ্য বর্ণী যে ফুটবলের আয়োজক, সারা উত্তরবঙ্গের জেলাকে বলতে গেলে আজকে প্রায় 16 থেকে শুরু করে আরো কয়েকটি জেলাকে কম্বাইন করেছেন এই টুর্নামেন্টের মধ্যে ফাইনাল খেলায়। উত্তরবঙ্গের 16 জেলা থেকে শুরু করে পদ্মার ওপারে বিশেষ করে কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলা, এই জেলাগুলো থেকে দর্শক এসে আজকে মাঠে এসেছে। রাজবাড়ি থেকে দর্শক এসেছেন। নবাগতের শপথ লেভেল আপ থেকে আগ্রহ প্রত্যাশা ছিল অবশ্য, সেখানে অবশ্য রেফাতের মতো অভিজ্ঞ সেন্সিবল একটা ডিফেন্ডার বাপে লম্বা করে বলটিকে অবশ্য পুরো ধুরা মেরে এখন বলটিকে পাঠিয়ে দিয়েছেন পূর্ব টাচ লাইনের বাইরে। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে আর একটা মানি ব্যাগ পাওয়া গেছে মঞ্চের কাছে। আচ্ছা, খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি বগুড়া দলে। 9 নম্বর সুপর্ণ উঠিয়ে নেওয়া হয়েছে 12 নম্বর জার্সি দলের পক্ষে। 12 নম্বর জার্সি মাঠে আসলে দলের পক্ষে যথারীতি টুটুল। ইতিমধ্যে লোটাল ভাই বলেছেন দুটি জিনিস পাওয়া গেছে, একটি হলো মোটরসাইকেলের চাবি আর একটি মানি ব্যাগ। যারা হারিয়েছেন উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের লোটাল ভাইয়ের কাছ থেকে তিনি নিয়ে যাবেন। লাভ সার থেকে বগলাদল পুনরায় প্রমোশন প্রত্যায় বগলাদল 8 নম্বর জার্সি দলের পক্ষে জমায়ে মাঝমাঠের এই প্লেমেকার রাখতে পারেননি, তারা পাল্টাতে পারেনি। ফামারি কিনেছেন পুনরায় আমরা বগলাদল টুটুল। ঢুকে পড়েছিলেন জর্জ, তবে ক্ষেত্রে গোলরক্ষক ডস খেয়ে গেলেন এবং জর্জ কিন্তু বার পোস্টে ধাক্কা খেয়ে গেলেন। নিজেদের সীমান্তের সম্পদ আর ভাবে রাইট উইং ব্যাক সম্পদ রাখতে পারলেন না। পুনরায় বগলা দল রাখতে চমৎকার তৎপরতার সামনে অন্তত পরিশ্রম করছেন এই খেলোয়াড়টি। আবার একটি দৌড় পাল্লার শট ছিল, জর্জ মারলেন একেবারে যোগীপাড়া বাগমারার দিকে। আমাদের আত্মায়ের যুবরাজ কিন্তু এই জর্জ দীর্ঘদিন ধরে স্ট্রাইক পজিশনে খেলছেন এই জর্জ। পাশে শিমুলকুশির পাশেই তার বাড়ি। আচ্ছা, ব্রাজিলের দর্শকরা কি ঘুমায় গেছে? ওই যে ব্রাজিলের দর্শক উত্তর দিকে গোল পড়ছে, দেখেন বাপের বেটা একাই আর্জেন্টিনাকে কাঁপাবে তিনি। দেখেন একাই আর্জেন্টিনাকে কাঁপাচ্ছে ব্রাজিল। ওরে বাপরে বাপ, সাম্বা ডান্স। ব্রাজিলের দর্শক কি মাঠে আছে? এই আওয়াজ এসে পারবে না। দেখেন একজন মাঠের উত্তর দিকে গোল পোস্টে, ওই ব্রাজিলের সমর্থক বাগের বাচ্চা একাই মাঠ গরম করে দিচ্ছে। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, মাঠে কি ব্রাজিলের দর্শক আছে? এক ধারা আওয়াজ এসেছে। নাজমুল সাকিব ভাই আমাদের আত্মায় বলছে আমাদের আর্জেন্টিনাকে সাকিব দেন। মাঠ থেকে আকাশ
পেয়েছেন তিনি ডান্সারদের যোগান অবস্থায় 11 নম্বর জার্সি পেতে বল থেকে টনি বঙ্গোদয়ের পক্ষে জুবাইর পেতে বল থেকে আবুল আকাশ সেন্টার লাইন থেকে সামনে প্রত্যয় 36 বছর যারা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলবার অপেক্ষায় সেই কাতার বিশ্বকাপ যারা কুপা সামসু ভাস করে তৃতীয়বারের মতো ট্রফি তুলেছেন সেই আলভারেজ বাহিনী সেই মেসি বাহিনী সেই আঞ্জেল ডি মারিয়া বাহিনী আর্জেন্টিনার সমর্থক ওদিকে কিন্তু জার্সি নাড়াচ্ছেন মাঠে কি আর্জেন্টিনার দর্শক আছে That's a great shout from crowd. Absolutely. Akbar hada takbira. Shabab. Ya shabab. Marhaba. Akbar hada takbir. Now a second. What was the double at the gate? In for those. ভাগে চমৎকার তৎপরতায় লম্বা শট থেকে বল চলে গেল করে কলা বাগানের দিকে এখনো পর্যন্ত চেষ্টা করছেন নীলফামারী স্কোরটাকে লেভেল করবার জন্য আর এটা খেলোয়াড়ের পরিবর্তন দেখছি আমরা বের হয়ে গেলেন 9 নম্বর জার্সি আসিফ তাই জায়গা মাঠে এসে 15 নম্বর জার্সি দলের পক্ষে 15 নম্বর জার্সি মাসুদ দেখেন পুরো মাঠ দেখেন আর নিচে থেকে আবার উপরে আসবে অফসাইড থেকে আগুয়ান বাঁশের গ্যালারির বাহাদুররা কি আছে না ঘুরে গেল absolutely magnificent sound from the crowd বাঁশের গ্যালারিতে যারা আছে ওরা তো বাপের বাটা এই মাঠের সবচেয়ে বাহাদুর দর্শক আওয়াজটা হবে আরেকবার fine absolutely magnificent definitely very sensational shout from the crowd Yunus Bakkar looking me and watching me. What happening? Just a little laughing from him. Double off. জগতে চলে তোমার ভাবনে শূন্য বসিয়েছেন মধ্যমাঠ থেকে দখল করে আবারও চেষ্টা করছেন কাম ব্যাক করবার জন্য নীলফামারী কিন্তু কাজের কাজটি সেরে দিয়েছেন বগুড়া দল শেরপুর বাহিনী বগুড়া এবার তো বল পাইছেন নীলফামারী স্টপারের সম্পদ সতীর্থ অবস্থা দেখে লম্বা করেছেন রাইট উইঙ্গের দিকে উদ্দেশ্য আলবার্টস একমাত্র গোলদাতা আজকের ম্যাচে আলবার্টস ইউনুস একটা দমে শটলি নাও ইউনুস is again ইউনুস রেফারির সঙ্গে তর্কে যাওয়ার সুযোগ নেই রেফারির সঙ্গে তর্কে যাওয়া যাবে না And that's a very good, absolutely magnificent judgment from Tapashoy. Absolutely, that's a brilliant referee from Tapashoy. Just a little bit outside of the way. Just a little bit outside of the penalty box. এখান থেকে একটু বাহিরে ফ্রি কিক পেয়েছেন খান ব্রাদার্স নীলফামারী
ওরা কিন্তু রেডি একটা উৎসবের জন্য কি হবে সেটা তো সকলে না জানা, গোল হবে কিনা, গোল হলেই উৎসব করবে তারা সমতার জন্য, কিন্তু সেটা হবে কিনা দেখবার অপেক্ষায়। সামনে মানব প্রাচীর রেখে দিয়েছেন বগুড়া দল, পুরো দলটি এখানে মানব প্রাচীর করছেন। আবু সাইদ জন শুয়ে পড়েছে নিচের দিকে, শট করবেন আবু সাইদ নাকি জিয়ন নাকি ইউনুস বাক্কার, কে নিচ্ছেন শট ফ্রিকে ম্যাচের জন্য থেকে নীলফামারী আবু সাইদ শটটি করেছিলেন সামানের জন্য ক্রস বার অতিক্রম করে সীমানা বাইরে, গোল হলো না। অতিরিক্ত সময় দেখেছেন প্রধান রেফারি, তার প্রতি ফলো করেছেন রবিন খান, 3 মিনিট অবশিষ্ট 3 মিনিট। আজকে এই ফাইনালের পরিসমাপ্তি হবে শেষ বাঁশির মধ্য দিয়ে, কারা হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন দেখা যাক, এখনো 3 মিনিট বাকি। আরে যেগুলা গোল মিস করি তার ভয় দর্শকের আওয়াজ আসতে হবে পক্ষে বিপক্ষে। নীলফামারী দল রকমভাবে চমৎকার হেড, আমার জিয়ন চালিয়েছে মানিক, প্রতিবার ফ্রম লেফট অ্যাকশন, নাও ওয়ান্স अगेन লেফট সাইড থেকে নীলফামারী দলের পক্ষে নামালা ট্রান্সমিশন বিবেচনা থেকে লেফট অ্যাকশন, ও রিফ্লেকশন হয়েছে, গোল্ড আপ করবে এখানে শিহাব, তাই খেলোয়াড়রা শব্দ তুলে পক্ষে বিপক্ষে দর্শকরা নীরব হয়ে গেল। নীলফামারী দর্শক কি আছে? এটা অবস্থা নীলফামারী। বগুড়ার দর্শক কি আছে? শাওনের হেড, প্রতিপক্ষ অবশ্য হেড করেছে বগুড়া দল, মধ্যমাত্রা ছোট্ট হেড থেকে যোগান ইব্রাহিম টাফা দেবে উদ্দেশ্য জর্জ অফসাইড। আচ্ছা গাছের ডালে যারা আছেন সাবধান, তাড়াহুড়া করবেন না ভাইজান প্লিজ, আমরা আনন্দ দেওয়ার জন্য আয়োজন করেছি, কেউ কষ্ট নিয়ে যাবেন না, এটা আমাদের প্রত্যাশা। দুই এক গোল ব্যবধানে শেরপুর বগুড়া দল, যারা অগ্রগামী অ্যাডেড টাইমে গত আসরে নদীর ওই পারে চ্যাম্পিয়ন দলটি আজকে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন, অ্যাডেড টাইমে কিন্তু খেলা চলমান। ইয়াসির উপস্থিত বাক্কার, ডান সাইড থেকে আলবার্ট, চমৎকার ডিফেন্সিভ করলেন ইরফান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বলকে স্লাইড করে টাচ লাইন অতিক্রম করে পাঠিয়ে দিচ্ছে সীমানার বাইরে। বিভিন্ন শ্রেণী পেশা দর্শক আজকের মাঠে খেলা দেখছেন, প্রত্যেকটি দর্শকের জন্য আমাদের জাতামুল গ্রামবাসীর পক্ষ থেকে, বিশেষ করে রেজু ভাইয়ের পক্ষ থেকে, আমাদের আগে 6 আসন সম্মানিত মনোনীত বিএনপি ধান শীর্ষ প্রার্থী আলহাজ এস.এম. রেজুল ইসলাম রেজু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ব্যক্ত করছি। এবং আপনাদের ক্রীড়াঙ্গনের সাথে, আপনাদের বিনোদনের সাথে আমি খোরশেদ রায়হান দীর্ঘ 6-7 দিন ধরে অসুস্থ থেকে আজকে ফাইনাল খেলা যেহেতু আমাকে আসতে হয়েছে, তারপরেও কথা বলার চেষ্টা করছি। আপনাদের কাছে দোয়া চাইবো, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের দোয়ার বরকতে আমার সুস্থ রাখে, এই দোয়া আপনাদের কাছে বেজিয়ে যাচ্ছি। Bogura Park got shot. Just to step in the behind of the Montasi, watching their way. Montasi now to take the preparation shot of the moment. Montasi, Bogura team. Lamba side কাছের মধ্যে মাঠের দিকে। অবশ্যই রক্ষণভাগ থেকে সলিম চালিয়েছেন নীলফামারী দলের পক্ষে, চেষ্টা করছেন আবু সাইদ স্কোরটাকে লেভেল করবার জন্য। এরই সঙ্গে শেষ বাঁশিটি বেজে গেল, শেষ বাঁশিটি বেজে গেল। যথারীতি 2-1 ব্যবধানে আবারও বগুড়া দলটি তাদের পক্ষে শিরোপাটা নিয়ে নেবেন আবারও এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। And now let's go start
স্টাইল ক্লাব সভাপতি ঢুকতেছে একতা এক্সপ্রেস সভাপতি ঢুকতেছে করলো ওই করেছে আবার করে আবার ইয়ে করেছে ডিলিট করে আবার লাগালো হয়েছিল পরে তাড়াতাড়ি গান ঢুকে রাখতে থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে আপনারা সিংড়া থ্যাংক ইউ সিংড়া দর্শক বগুড়া 9 মাইল থেকে বগুড়া শহর থেকে তারা অনেক উৎসব করে যাচ্ছেন সকলের জন্য শুভকামনা অনেক প্রিয় ভাইরা এসেছেন আজকে মাঠে আমরা শেরপুর ফুটবল একাডেমি তাদের ব্যানার প্লাকার্ড ধরে তাদের সমর্থকরা দেখতে পাচ্ছি মাঠে একটা প্রান্ত অবতরণ করছেন সকলের জন্য শুভকামনা ব্যক্ত করছি হোটেল ভাই ওখান থেকে কটলেস ব্যবহার করেন দর্শক সহ সবাইকে ওইদিকে দর্শক সহ সবাইকে মাঠে দক্ষিণ প্রান্তে আসতে বলেন অসীম ভাই জি আমরা দর্শক এবং দোলারের খেলোয়াড় আপনাদের করছি মাঠের দক্ষিণ প্রশিক্ষণ স্টেজে পুরস্কার বিতরণের পক্ষ সেখানে সবাই চলে যাবে তুলে দাও তো ব্যাগে দিয়ে কালোটা তুলে দাও হ্যালো মোহাম্মদ আবু মাসুম বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন সম্মানিত হ্যালো হ্যালো এখান থেকে করি প্রধান হ্যালো হ্যালো আমি প্রধান শিক্ষক মোল্লা আহসানুল্লাহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসমাইল হোসেন সাহেবকে স্মারক পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এই পুরস্কারটা প্রদান করবেন অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক